হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। সকালে নাস্তা খাওয়ার পর ভিডিওটি শুরু করেছি। এখন বাচ্চাদের জন্য একটু আম কেটে নেব। এই আমগুলো গতদিনে আমার মা নিয়ে এসেছিল, বেশ অনেকগুলো আম নিয়ে এসেছে। এখনও যেহেতু রাজশাহীর আমগুলো অ্যাভেলেবেল আসেনি, এজন্য দেখা যায় আমের দামটাও এখনও অনেক বেশি। আর ভিতরে তেমন একটাও ভালো পড়ে না, হালকা হালকা টকও থাকে বা অনেক আমই নষ্ট হয়ে যায়। আমগুলো কিন্তু একই জাতের, উপর দিয়ে দেখতে একই রকম ছিল, তবে কাটার পর দুইটার রং ভিতরে দুই রকম আর টেস্টও কিন্তু দুই রকমই ছিল। একটা একটু হালকা টক ছিল আর একটা একটু মিষ্টি ছিল। আর এই তো অফ ক্যামেরায় সংসারের টুকিটাকি কাজকর্ম শেষ করে চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্নাঘরে একটু লেট করেই এসেছি। আজকের দিনটি ছিল ছুটির দিন, আর ছুটির দিনে বরাবরই আমি একটু লেট করে দুপুরে রান্নাবান্না করি, কারণ আরিয়ার পাপা বাসায় থাকে। সকালবেলা একটা ভারী নাস্তা তৈরি করতে হয়, সেই সাথে সংসারের টুকিটাকি কাজকর্ম বা বিশেষ করে আরিয়ার পাপার জামা কাপড়ও ক্লিন করতে হয়। তারপর দেখা যায় রান্নাঘরে আস্তে আস্তে একটু লেট হয়ে যায়। আজকে মুরগির মাংস রান্না করব, আর মুরগির মাংসের সাথে পোলাও খেতে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, তাই ভাবলাম পোলাও রান্না করব। তো এখানে আমি মুরগিটা ভালো করে ভেজে রেখেছি, আর আরিয়ার পাপা মুরগির মাংসটা রান্না করছে। ছুটির দিনগুলোতে প্রায় সময় দেখা যায় আরিয়ার পাপাই রান্না করে। বিশেষ করে মাংসর আইটেমটা আরিয়ার পাপা খুবই মজা করে রান্না করে। তো এজন্য যখনই মাংস রান্না করব আরিয়ার পাপাই রান্না করে। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে, আর এটা খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। বরাবরের মতোই ছুটির দিনগুলো আমাদের কাছে অনেক বেশি স্পেশাল, কারণ আরিয়ার পাপা বাসায় থাকে। বাচ্চারা তার বাবার সাথে খুবই সুন্দর সময় কাটাতে পারে, সেই সাথে ও আমার বিভিন্ন কাজে আমাকে হেল্প করতে পারে। সবাই মিলে খুবই সুন্দর সময় কাটে। আর এই ছুটির দিনগুলোকে আরও বেশি স্পেশাল করে তোলে মজার মজার খাওয়া দাওয়া। তবে আমাদের এই ভিডিওটি ছিল মাসের একদমই শেষের দিন, শুক্রবার। তো ওই দিন আসলে যেহেতু মাসের শেষ, অত একটা বেশি বাজারও ছিল না, তাই বেশি কিছু আয়োজনও করতে পারিনি। বলে না সিম্পলের মধ্যে গর্জিয়াস, অত একটা বেশি বাজার টাজার না থাকলে কি হবে, মোটামুটি যা ছিল তাই দিয়ে খুবই মজার এবং স্পেশাল খাওয়া দাওয়া করেছি। আমার বাচ্চারা মুরগি এবং পোলাওটা অনেক বেশি পছন্দ করে, আর আমাদের কাছেও খেতে বেশ ভালো লাগে। আর রান্নাগুলো খুবই মজা হয়েছে, দেখতে যতটা না লোভনীয় লাগছে, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। সবাই খুবই মজা করে খেয়েছি। আর আমরা যারা মধ্যবিত্ত রয়েছি তাদের আসলে মাসের শুরু থেকে শেষ পর্যন্ত খুবই হিসেব করে চলতে হয়। আর আমার ফ্যামিলিতে অতটা হিসেব করে চলতে পারি না, বাচ্চাদের ঘর বলে কথা, অনেক খরচ হয়ে যায়। এজন্য দেখা যায় মাসের শুরুতে ভালোভাবে চললেও মাসের শেষের দিকে অনেকটা হিমশিম খেতে হয়। যাই হোক, তারপরেও জীবন খুবই সুন্দরভাবে চলে যাচ্ছে, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর এই তো দুপুরের পর থেকে আর তেমন একটা ভিডিও করা হয় না। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বেশ কিছুক্ষণ সময় বিশ্রাম করেছি। ঘুম থেকে উঠে এই তো সন্ধ্যার পরে এখন আমরা বাইরে যাচ্ছি। যদিও বাইরে তেমন একটা কাজ নেই, তারপরে ইচ্ছে হলো একটু বাইরে থেকে ঘুরে আসি। ছোটোখাটো একটু শপিং করলে করলাম, না করলে নেই, সেই সাথে বাইরের কিছু খাওয়া দাওয়া করব। আর এই তো আমাদের বাসা থেকে বের হয়ে মেন রোডে আসতেই রাস্তার অপোজিটে এই হাসান আলীর মাঠ। আর সন্ধ্যার পরে হাসান আলীর মাঠের মধ্যে আসলে মেলা বসে। আর এই মেলাটা হচ্ছে বিভিন্ন কেনাকাটার না, ফুচকা আর চটপটি খাওয়ার মেলা, সেই সাথে অন্যান্য খাবার আইটেমও থাকে। সন্ধ্যার পরে দেখা যায় শহরের প্রায় মানুষই এখানে ফুচকা চটপটি খেতে আসে, তাই ভাবলাম যে দূরে কোথাও না গিয়ে এখানে আমরা ফুচকা চটপটিটাকে খেয়ে নিই। চারপাশে এত মানুষ ছিল, তাই ফোনের ফ্ল্যাশটা অন করে আর ভিডিও করতে পারিনি, অন্ধকারে ভিডিও করে নিয়েছি চারপাশটা। সত্যি বলতে এখানকার ফুচকাগুলো খেতে অনেক বেশি মজা হয়, আর আমরা বেশিরভাগ ক্ষেত্রে এখান থেকে ফুচকা খাই। তো এখানে আমি আর আমার মেয়ের জন্য 2 প্লেট ফুচকা নিয়ে নিয়েছি। আর ইয়ার পাপা ফুচকা তেমন একটা পছন্দ করে না, আর ছোট মেয়ে তো এখনও অনেক ছোট, ও আসলে ফুচকা খাওয়াটা বুঝেই না ভালো করে। তবে আমার আর বড় মেয়ের অনেক বেশি পছন্দ, তাই আমাদের দুজনের জন্যই নিয়ে নিলাম।
আর এই তো ফুচকা খাওয়া শেষ করে এখন আমরা একটু মার্কেটে যাব, সেই সাথে রাস্তার ধারের আরও টুকিটাকি কিছু খাবার খাবো। আজকে মূলত বের হয়েছি রাস্তার ধারে টুকিটাকি কিছু খাবার খাওয়ার জন্য। আসলে বাচ্চাদের জন্য ওইভাবে আমরা রাস্তার ধারে বসে বসে কোনো খাবার খেতে পারি না, বাচ্চারা অনেক বেশি জ্বালাতন করে। এজন্য দেখা যায় আরিয়ার পাপা প্রায় সময় যে কোনো খাবারই বাসায় নিয়ে যায়। তো আজকে আমার ইচ্ছে হয়েছে যে না, বাসায় এনে কোনো খাবার খাবো না, বাইরে গিয়ে খাবো। বাইরে গিয়ে খাবার খাওয়ার আসলে মজাই আলাদা। বিশেষ করে রাস্তার ধারে যে স্ট্রিট ফুডগুলো আছে ওগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এই তো আমরা চলে এলাম একটু শপিং করতে আমার খুবই পছন্দের একটা দোকানে। এই দোকানে আসলে সব কিছু পাওয়া যায়, আর এটা হচ্ছে 1 থেকে 300 টাকার দোকান। A to Z সব কিছু পাবেন এই দোকানে। আমার তো এই দোকানটা ঘুরে ঘুরে দেখতে অনেক বেশি ভালো লাগে, কারণ ঘর সাজানোরও বেশ অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। তো বাচ্চাদের জন্য আসলে কোনো দোকানে গিয়ে বেশিক্ষণ থাকা যায় না, আর এই ধরনের দোকানগুলোতে মোটেও না, কারণ এই ধরনের দোকানগুলোতে ডিসপ্লেতে সব কিছু সুন্দর করে সাজানো গোছানো থাকে। তো বাচ্চারা আসলে এইসব দোকানে গেলে অনেক বেশি জ্বালাতন করে। বাচ্চাদেরও তো অনেক সুন্দর সুন্দর খেলনা থাকে, ওগুলো ধরে টাচ করে ফেলে দেয়। এজন্য আরিয়ার পাপা তো যেতেই চায় না, তবে আমার প্রয়োজনীয় কিছু কেনাকাটা ছিল বলে গিয়েছি। তো মোটামুটি যেটা প্রয়োজন সেটা কেনাকাটা শেষ করে হঠাৎ করে চোখ পড়ল এই সুন্দর সুন্দর ব্রেসলাইটগুলোর দিকে। এগুলো আসলে এত বেশি সুন্দর ছিল, আমার দেখে পছন্দ হয়ে গিয়েছে। তো ওখান থেকে আমি একটা নিয়েছি, আমার আরও বেশ কয়েকটা পছন্দ হয়েছিল, তো আজকে আর আনিনি, অন্য একদিন আবার গেলে নিয়ে আসবো। আজকে আপনাদের সাথে পুরোটা সব ঘুরে ঘুরে দেখানোর ইচ্ছে ছিল, তবে বাচ্চারা অনেক বেশি জ্বালাতন করেছে, এই জন্য আর পুরোটা ঘুরে ঘুরে দেখাতে পারিনি, চলে আসতে হয়েছে। যাই হোক, এখানে এসে আমরা হচ্ছে ছোলা খাবো, আর এখানে ছোলাগুলো নাকি খেতে অনেক বেশি মজা। এখানে অনেক ধরনের আইটেম মাখানো হয়, ছানাচুর, ছোলা, সেই সাথে আরও বিভিন্ন আইটেম। আমাদের বিয়ের আগে আর বিয়ের পরেও যখন বাচ্চারা হয়নি তখন দেখা যেত বাইরে নামলে আমরা এ ধরনের রাস্তার থেকে বিভিন্ন খাবারগুলো কিনে খেতাম, কারণ আমার কাছে ভালো লাগতো। তবে আরিয়ার পাপা বরাবরই খেতে চাইতো না। তবে এখন বাচ্চারা হওয়ার পরে আসলে রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর খাওয়া হয় না। হঠাৎ করে আমার ইচ্ছে হলো ঝালমুড়ি খাবো, কারণ অনেক দিন হয়েছে ঝালমুড়ি খাওয়া হয় না। আর আজকে যেহেতু একটা সুযোগ পেয়েছি, তো এই সুযোগটাকে কাজে লাগাতে হবে, এজন্য ভাবলাম যে ঝালমুড়িটাও খেয়ে নিই। আর এখানকার ঝালমুড়িগুলো আসলে অনেক বেশি মজা ছিল, অনেক সুন্দর করে বানিয়েছে। তো আমিও খেয়েছি, আরিয়ার পাপাও খেয়েছে, আর বাচ্চাদেরকেও খাইয়ে দিয়েছে। ঝালমুড়ি খেয়ে আমরা একটু মার্কেটের ভিতরে গিয়েছিলাম বড় মেয়ের জন্য জুতা কিনতে, তবে অনেক ঘোরাঘুরির পরেও বড় মেয়ের পছন্দ অনুযায়ী জুতা পাইনি, এজন্য আর জুতা কিনতে পারিনি। আর এই তো ভিডিওর প্রায় শেষ পর্যায়ে এসে সেই পুরনো রিকোয়েস্টটি আরও একবার করে নিচ্ছি। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছেন অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, আশা রাখছি অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। আশা রাখছি পুরো ভিডিওটি দেখবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করে যাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো আমাদের প্রতিনিয়ত ভিডিও তৈরিতে অনেক অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। আর যারা আজকে প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর কোনো না কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই তো আমরা হচ্ছে আমাদের চাঁদপুরে হকার্স মার্কেটের ভিতর দিয়ে যাচ্ছি। আসলে আমাদের কোনো কিছু কেনাকাটা না থাকলেও আমরা এটার ভিতরে দিয়ে যাই, কারণ যানজটের তেমন একটা ঝামেলা নেই, বাচ্চাদের নিয়ে সেফলি যাওয়া যায়। এজন্য দেখা যায় কেনাকাটা না করলেও আমরা এই মার্কেটের ভিতর দিয়েই যাই। তবে আমাদের কেনাকাটার ইচ্ছা ছিল বড় মেয়ের জন্য জুতা কিনবো, তবে বড় মেয়ের কোনোভাবেই এখানকার জুতা পছন্দ হচ্ছে না, কারণ হকার্স মার্কেট থেকে দেখা যায় আমরা তেমন একটা কেনাকাটা করি না, খুব কম কেনাকাটা করি। আগে করতাম, এখন আর তেমন একটা করা হয় না। আর বাচ্চাদের জন্য তো কখনোই কিছু কেনাকাটা করা হয় না। তো আমার মেয়ের ওটাই হয়েছে, ওর জুতা এখানে ও পছন্দই হচ্ছে না, ও এখান থেকে কোনো জুতা কিনবেই না, কোনোভাবেই ওকে রাজি করানো যাচ্ছে না। আর এই মার্কেটটা শেষ করে একটু হেঁটে গেলে আমাদের বাসা, তো এই জন্য আর গাড়ি ঘোড়ারও প্রয়োজন নাই, আমরা হাঁটতে হাঁটতেই চলে যাব। তবে বাচ্চারা বরাবরই গাড়িতে ওঠার জন্য অনেক বেশি আনাড়ি করে, কান্নাকাটি করে। তবে এতটুকু পথ আসলে গাড়িরও পথ না, এই জন্য আমরা হেঁটে হেঁটেই চলে আসি। এই তো হাঁটতে হাঁটতে আমাদের বাসার সামনে চলে এসেছি, আর আমাদের বাসার সামনে এই দোকানটা, তো ওখান থেকে বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করব।
বাচ্চাদের কান্না আসলে কোনোভাবেই থামছিল না, এজন্য আরিয়ার পাপা ওদেরকে এখান থেকে কিছু কেনাকাটা করে দিবে, ওরা যা কিনতে চায়। তো বড় মেয়ে চিপস কিনবে, সেই সাথে ছোট মেয়ের জন্য চকলেট কিনা হয়েছে, আরও কিছু কিছু আইটেম ওরা কিনেছে। তারপর কেনাকাটা শেষ করে আমরা বাসায় চলে যাব। সারাটা দিন আজকে খুব ভালোভাবেই কেটেছে আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।